চাকরি থাকে না দাড়ি রাখলে। এক আর্মি এসে কয় হুজুর চাকরি ছেড়ে দিয়ে আসছি। আমি দাড়ির বয়ান শুনিয়া দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমি দাড়ি হালকা হালকা রেখে দিয়েছি, সাইডটা ঠিক করে দাড়ির একটা র্যাক বানাইছি। একদিন তো বড় হয়ে যায় না। এরপরে আমার মাসের শেষে আমি ব্রিগেডিয়ার স্যারের কাছে গেছি বেতনে সই করাতে। আমার উনি সই করলেন না, দাড়ি কেটে আসেন নইলে সই করবো না। আমি বললাম স্যার এই যে আপনার চাকরি থাকলো, আমি জীবনে দাড়িতে ঘুর দেবো না। এই চলে এসে চাকরি ছেড়ে দিয়া মর্দে মুজাহিদ এই সময় তার দাড়ি রেখা 100 শহীদের সবের চাইতে তার বেশি রেখে আল্লাহ পাক দান করবে। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। প্রতিকূল পরিবেশ যেখানে ইবাদত করার পরিবেশ না, ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। আমরা কওমি মাদ্রাসার হুজুর, আমাদের মাদ্রাসার মধ্যে মেয়ে নাই, শুধু পুরুষ আর পুরুষ, পুরুষ মাদ্রাসা। আমরা যদি বছরের শুরুতে মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে ঢুকি আর বছরের শেষে বের হই, মাদ্রাসা থেকে বের না হই, আমি যদি বলি যে আমি সারা বছর পর্দা করি নেই, আমার পর্দা বেপর্দা করি নেই, সারা বছর পর্দা করেছি, একটা মেয়ে ছেলের মুখ আমি দেখি নেই, এটার মধ্যে কোনো কারামতি নেই। কারণ আমার সামনে মেয়ে ছেলে আসেই নেই, মেয়ে ছেলে দেখি পাই নেই, তো দেখবো কি? কিন্তু কলেজের প্রফেসর যদি বলে, কলেজের কোন স্টুডেন্ট যদি বলে, যেখানে সহশিক্ষা আছে, নারী আর পুরুষ, যুবক যুবতী একসাথে পড়ে, ওই জায়গায় যদি কোনো মাস্টার আর কোনো প্রফেসর কোনো ছাত্র যদি বলে আমি একটা বছর কলেজে পড়েছি, একটা নারীর চেহারা আমি দেখি নাই, আমি আল্লাহর হুকুম মেনে চলেছি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ পাক বলেছেন মুমিন পুরুষদেরকে বলে দাও পরনারী চোখের সামনে এসে গেলেই তুমি যদি টের পাও যে একজন নারী, তাহলে প্রথম নজরও তোমার জায়েজ নাই। আর যদি চোখের মনের অজান্তে অতর্কিত ভাবে প্রথম নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে চক্ষুকে নিচু করে ফেলো। ওই যুবক কলেজ স্টুডেন্ট, তার সামনে কত মেয়েরা যাতায়াত করে, 24 ঘন্টা স্কুলে কলেজে যতক্ষণ থাকে, 6 থেকে 8 ঘন্টা কলেজে থাকে, এর ভিতরে শুধু মেয়ে আর মেয়ে। ওই জায়গা থেকে যদি সে চক্ষুরে কন্ট্রোল করতে পারে, আমার মতো মৌলানা নাসির, আমার মতো মুফতি মুহাদ্দিস বক্তারা 1000 বছর মাদ্রাসার মধ্যে থাইকা পর্দা করে যে নেকি পাইবো, ওই যুবক মাত্র একদিনে তার চেয়ে বেশি পাবে। কারণ সে বেপর্দার পরিবেশের মধ্যে থেকে পর্দা করছে, এইটাই হলো তার কারামতি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি আমি জীবনেও ঘুষ খাই না, আমি কোন আসামির কাছ থেকে আল্লাহর কসম কোনোদিন ঘুষ খাই নাই, এ কথার মধ্যে কোনো কারামতি নাই। কারণ আমি তো পুলিশের চাকরি করি না, তা ঘুষ আমারে দেয় বাকিটা আমি খাই বা কোন জায়গাতে? আমি ঘুষ খাবো বাবু কোন জায়গা? আমার কেউ দেয় না, কাজেই আমার যেহেতু ঘুষ দেয় না, আমার ঘুষ না খাওয়ার মধ্যে কোনো কারামতি নাই। যদি কোনো পুলিশ আর কোনো দারোগা, কোনো ওসি আর এসপি যদি বলে আমি জীবনে ঘুষ খাই নাই, তাহলে ওই ওসি আমার মতো 1000 মৌলানা 1000 বছর পর্যন্ত ঘুষ না খাইয়া জেনে কি পাবো? ওই ওসি সাহেব, দারোগা সাহেব, পুলিশ সাহেব একদিন ঘুষ না খাইয়া তার চেয়ে বেশি নাকি পাবে, কারণ সে ঘুষের মধ্যে থাকে, ঘুষ খাই নাই। কথা কোন ঠিক? আমি যদি বলি ইউনিয়নের কোন মাল আমি মারি খাই না, টোন মারি না, মন মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারি খাই না, বয়স্ক ভাতা বেশি খাই না, বিধবা ভাতা বেশি খাই না, কারেন্টের খাম্বা খুঁটি মারিয়ে খাই না, আমি রাস্তার কোনো পিস খোয়ামো এগুলো কিছু চুরি করি না, আমি শীতকালে কম্বল মারি দেই না, আমি করোনা ভাতা মারি দেই না। এই যদি আমি বলি 5 পাইলেও গুরুত্ব নাই, এই কথাটা যদি কোনো চেয়ারম্যান আর মেম্বার বলে, আল্লাহর রহমতে তার বড় গুরুত্ব আছে। চেয়ারম্যান মেম্বার যদি এই অন্যায়গুলো না করে, আমার মতো 1000 মৌলবী অন্যায় না করেছে নাকি চেয়ারম্যান সবটার চেয়ে বেশি নাকি পাবে। কারণ আমার কাছে ওই মাল আসে না, তবে আমি খাবো কোন জায়গাতে? কতক্ষণ বন্ধুরে, এই জামানা ফিতনার জামানা। স্বামীতে স্ত্রীর কথা মানে না, স্ত্রীতে স্বামীর কথা মানে না, ছেলেতে বাপের কথা মানে না, বাপে ছেলের সাথে পরামর্শ করে না, মুরব্বী মখলেস মানে না, মখলেস মুরব্বী মানে না, সাধারণ পাবলিক আলেমুলামা মানে না, কেউ কার কথা মানে না। বেয়াদবির একটা সরাসরি শুরু হয়ে গেছে, বেয়াদবির নিউ নিউ প্রশিক্ষণ চলতেছে, সুন্নতকে তরকের জন্য বাধ্য করা হচ্ছে। বাংলার জমিনে দাঁড়িয়ে রাখতে হলে ডিপার্টমেন্টে চাকরি কইরা, আর্মি বিডিআর পুলিশ ডিপার্টমেন্টে থাইকা চাকরিরত অবস্থায় দাঁড়িয়ে রাখতে হলে দরখাস্ত করা লাগে। বড় অফিসাররা মঞ্জুর করলে দাঁড়িয়ে রাখতে পারবে, নইলে পারবে না। কেমন একটা সময় আছে। আর এই জামানায় বাংলার জমিনে মোষ রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী
মোষ রেখে ভাতা পাতো এবং এই পরিমাণ টাকা পাইতো যাতে মাঝারি ধরনের 3টে ফ্যামিলি ভালোভাবে খাই বাঁচতে পারে। কেসা দামি মোষ উসমানী, ওর একটা মোষ শোনাই দিবা না নাকি? আল্লাহ এই উসমানী মোষ রেখে ভাতা পায়, আর সেই আর্মি ডিপার্টমেন্টে থেকে দাঁড়িয়ে রাখতে তার আবেদন করিয়ে চাকরি ছেড়ে দিয়ে আসা লাগে। তাহলে আমল করা বড় কঠিন জামানা, ঠিক না? আমাদের অলসতার কারণে সুন্নত গুলো মিটে যাচ্ছে, অথবা মুসলমানদের অপচেষ্টা, তারা বিভিন্ন কৌশলে আমাদের থেকে সুন্নত ছুটাই দিচ্ছে। শয়তান এসে সুন্দর করে বুঝাই কয়, মৌলবীরা পায়জামা বানায় মাজায় 3.5 হাত চওড়া, সতর ডাকলি তোলো, অত চওড়া পায়জামা বানায় লাভ কি? সুন্দর করে বুঝাই দিয়েছে কাপড়ের দাম বাড়াইও না মিয়া, ছোটখাটো করে সতর ডাকো, পায়জামারে খাটো করে প্যান্ট বানাই দিয়েছে। প্রথম সময় প্যান্ট একটু ঢিলা ঢালা ছিল, এখন টাইট হইতে 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 এমন সুন্দর হয়েছে, আল্লাহু আকবার। যেই প্যান্ট পরে যদি উড়ো টাক্কা বসে তাহলে মনে হয় যেন পায়খানা করতে বইছে, পিছন দিয়ে 1 বিঘাতে একেবারে প্যান্ট সরে তলেতে বেরোয় চলে যায়। দেখছেন না সুন্দর? এই প্যান্ট পরে যদি নামাজ পড়তে যায়, রুকুতে গেলে গেঞ্জিটা টান খেয়ে পিঠের দিক চলে আসে, প্যান্টটা টান খেয়ে নিচের দিক চলে যায়, পাশার গিরে গুড়ি সব বার হয়ে যায়, পিছনে শিকড় মিকড় যা আছে সব দেখা যায়। পিছনে যুবকরা হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে, তোরা যাস কোন জায়গা? কয় হুজুর মসজিদে আপনিও যাইয়েন না। সামনে যেয়ে দেন একজন একবার কিভাবে রুকু দিছে, আমি রুকু দেবো না, ভাষা দেখো। শয়তানে সুন্নত থেকে পরামর্শ দিয়ে নামাইতে নামাইতে এখন মুসলমানের ন্যাংটা বানাই ফেলাইছে। কতক্ষণ ঠিক না? মেয়েদেরকে বলে সতর ডাকলেই হলো, তোমার সতরটা তোমার মূল লজ্জার অঙ্গগুলো ডেকে রাখলেই হলো। ঢিলা টাইটের পার্থক্য কি? বুঝাইতে বুঝাইতে মেয়েদেরকে একেবারে স্কিন টাইট পাজামা, গায়ের রঙও যা পাজামার রঙও তাই, পাতলা ফিনফিনে কাপড় পরাইয়া, শর্ট কামিজ পরাইয়া, বট কাটিং চুল কাটাইয়া, গায়ের থেকে মাথা থেকে ওড়না কাপড় ফেলাইয়া একেবারে সেম কোয়ালিটি অফ ল্যাংটা বান্দর, ল্যাংটা বান্দরের মতো বানাই ছেড়ে দিয়েছে। চলচ্চিত্রে একেবারে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। এখন সারা দুনিয়ায় সভ্য জাতি বলে যারা দাবি করে, বিভিন্ন সমুদ্র সৈকতের পিকচার দেখবেন দোস্ত, দেখতে অনুমতি দিচ্ছি না তা না, দেখতে অনুমতি দিচ্ছি তা না, ও দেখলেই বা নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। আমি বর্ণনা শুনেছি ইটালিতে সাগরের পাড়ে নারী আর পুরুষ বিলকুল নাকি ল্যাংটা হয়ে চলে। আমার এক বন্ধু আছে, সে গেছে ইটালি, যাওয়ার পরে আমার ফোন দিয়েছে। আমি বললাম একটু ইটালি সফরে যাওয়ার শখ। কয়েক হুজুর ইটালি আইসেন না, ইমান নিয়ে বাড়ি যেতে পারবেন না। যে কোনো বিশেষ জায়গাগুলো তো বহিরাগতরা পর্যটকরা দেখতে আসে, সমুদ্র সৈকত দেখতে যায়, ইমান নিয়ে বাড়ি যাইতে পারবেন না। মা ছেলে মেয়েকে কি ভাগাভাগি ভেদাভেদ নাই, একেবারে সমুদ্রের ভিতরে বিলকুল ল্যাংটা হয়ে গোসল করে। সারা বিশ্বের চতুর্দিক দিয়ে সমুদ্র সৈকতের এই অবস্থা। বন্ধুরে ওই দেখা দেখে আমার মুসলমানের সন্তানরাও সেই আদর্শে আদর্শবান হয়ে যাচ্ছে। মুসলমানদের অপকৌশলে সুন্নত গুলো দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, লাউলা রাসুকা লা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের ওযুর সময় মেসওয়াকরে ফরজ করে দিতাম। কোন রিওয়ায়াতে আছে নামাজে দাঁড়ানো অবস্থায় মেসওয়াকরে ফরজ করে দিতাম। যারা সৌদি গেছেন তারা সাক্ষী দেন, যারা হজ উমরা গেছে তারা সাক্ষী দেন। দেখবেন সৌদি আরবিয়ানরা যারা, তারা নামাজে দাঁড়াইয়া একামত হয়, পকেটেতে মেসাক বানায় এরকম টলিয়ে টলিয়া, ওই মেসাকরে তো দোয়ার জায়গা নেই, ওই জায়গা পানি নাই, দড়ি ওই ময়লা মেসাকরে পকেটে চুয়ে দেয়। এটা ওদের অভ্যাস হয়ে গেছে ওই হাদিসের কারণে। কিন্তু আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো নামাজে দাঁড়ানো অবস্থায় মেসাক না, মেসাক হবে ওযুর সময়। এই ওযুর সময় যদি মেসাক করে ওযু বানায় নামাজ পড়েন, আল্লাহ নবী বলেন তোমার 1 ওয়াক্তে নামাজের বিনিময়ে তোমাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মেসাক ব্যবহার করলে চোখের পাওয়ার বাড়ে। টিকটক আছে, মেসাক ব্যবহার করো, তোমার পেটের হজমি শক্তি বাড়বে, সেক্স পাওয়ার বাড়বে, যৌন ক্ষমতায় শক্তি বাড়বে, ইত্যাদি ইত্যাদি জাগতিক লাভ মেসাকের ভিতরে। নেকের দিক দিয়ে ওই পরিমাণ। সর্বোপরি আমার নবী বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে, ওই লোকটার মরণের সময় করে বা নসিব হবেই হবে।
আর আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে ফেলি ভাই। আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এই জায়গায় মারা যেতে পারি, সম্ভাবনা আছে না নাই? পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটা জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবেই যাবে। ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মেসাকের পর আমল করার কারণে কলেমা নসিব হবে, আর কলেমা নসিব হইলে আপনি জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসলমান এত নেকি পাবে, মুসলমানের মরার সময় কলেমা নসিব হবে, এইটা ইহুদির বাচ্চারা চায় না। আমার মাদারীপুর রাজুরের যুবকরা একটু কান খাড়া কর, শোনা লক্ষ্মী, ভালো করে মনে রাখ। দেখ, আজ থেকে 2 মাস আগে বা 1.5-2 মাস আগে যে ইহুদির বাচ্চাদেরকে নিয়ে মাথায় করে নাচছো, রাত 1টা থেকে 3টে পর্যন্ত আরামের ঘুম হারাম কইরা দাঁড়ায় দাঁড়াইয়া তাদের সমর্থন কইরা পতাকা বানায় লাফালাফি করেছো, 1টা মাস যাইয়ে পারে নাই সেই ইহুদির বাচ্চারা আমাদের জীবনের চাইতে মহব্বতের কোরআন, আমাদের জীবনের চাইতে মহব্বতের কোরআন। কথা বলেন, কোরআন আমার আপনার জীবনের চাইতে মহব্বতের কিনা? আমারে 100 বার হত্যা করা হবে, আবার বাঁচানো হবে, এতে আমি রাজি, কিন্তু কোরআনের একটা আয়াতের সাথে বেয়াদবি হইতে দিতে আমি রাজি কথা কন। সেই ইহুদির বাচ্চারা কোরআন শরীফের পাতা টাইনে টাইনে ছিঁড়া মাটিতে ফেলাইয়া পদদলিত করতেছে। তোমরা কি একবার চোখে পড়ে না? একবার দেখো না? এখনো পর্যন্ত মেসি আর নেইমার নিয়ে নাচো, এখনো ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে নাচো। তোমাদের মতো হতভাগ্য কম বক্ত পোড়া কপালে জাতি হইতে পারে না। তোমাদের সুন্নত গুলোকে, তোমাদের ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ইসলামকে ধুলায় তুষারিত করে দেওয়ার জন্য মুসলমানের নামগন্ধ দুনিয়ায় রাখবে না। এই জন্য মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের পর হাত দিয়েছে। মুসলমানদের নবী রেখে সে নবী গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বলে খাড়া করে দিয়েছে। ওই ইহুদির বাচ্চারা আমাদের সামনে নগদে আর এক দল পাঠায় দিয়েছে, নাম তাদের হিজবুত তাওহীদ। এই বায়েজিদ খান পন্নিরে দিয়া বই পুস্তক লেখাইয়া ওর সেলা বানায় দিয়েছে সেলিম রে। এই এলাকায় ফাঁকে ফাঁকে বায়েজিদ খান পন্নির হিজবুত তাওহীদের সেলা চামুন্ডা তৈরি হয়ে গেছে। আমরা আহলে হক উলামায়ে কিরাম নাকি ইসলামের উপরে নাই, তবলিগওয়ালারা ইসলামের উপরে নাই, সরমুনাওয়ালারা ইসলামের উপরে নাই, কওমি মাদ্রাসাওয়ালারা সঠিক ইসলামের পর নাই, হানাফি মাযহাবওয়ালারা ইসলামের পর নাই। আমরা নাকি মুসলমান, আমরা নাকি মুসলমান না। হিজবুত তাওহীদওয়ালারা এই কুপরামর্শ দিচ্ছে। এই সবগুলো ইহুদ নাসারাদের দালাল। আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। যার সাথে যার মিল হবে তার সাথে তার আচরণ হবে, যার সাথে যার মিল হবে, কথায় মিল হবে, ইহুদির সাথে, নাসারার সাথে, হিন্দু বুদ্ধর সাথে, তার সাথে তুই জাহান্নামে যাবি। পোশাকে মিল হবে, চালচলনে মিল হবে, সামাজিকতায় মিল হবে, বিনোদনে মিল হবে, বিবাহ শাদী অনুষ্ঠানে মিল হবে, পোশাক আশাকে মিল হবে, ঘরবাড়ির আসবাবপত্রে মিল হবে। ইহুদির ঘরে মূর্তি রাখে, মুসলমানের ঘরে মূর্তি রাখে, ইহুদির ঘরে বিভিন্ন প্রকার ছবি রাখে, মুসলমানের ঘরে ছবি রাখে। ওই মুসলমানদের যে আচার আচরণ তোরা সেইটা করিস। আল্লাহ নবী কয় তাদেরকে তোরা ভালোবাসিস। আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। পাছায় ঝালা বাইন্দা 2 কেজি শস্য তেল মাখায় যাইও, পাছার কিন্তু চামড়া থাকবে না। সাবধান হয়ে যাইও যুবক, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। আজকে থেকে পাক্কা তওবা, আজকে থেকে পাক্কা তওবা। একটু বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন। ওই ইহুদিরা কি আমাদের দোস্ত না দুশমন? জোর হলো না? যুবকরা বলছো সালেহ আহমদ তাকরিম বিশ্ব সেরা হাফেজ, বাঙালি সন্তান, বাংলাদেশের শিশু বাচ্চা, নাবালিগ ছেলে, যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কাওয়ালারাও তার সাথে পারে নাই। ওরাও ছিল প্রতিযোগী, মক্কাওয়ালারাও প্রতিযোগী ছিল, মদিনাওয়ালারাও প্রতিযোগী ছিল। আমার সালেহ আহমদ তাকরিমের সাথে মক্কা মদিনাওয়ালারাও পারে নাই। 111 দেশের ভিতরে ফার্স্ট, 113 দেশের 3 নম্বর। তাহলে ওই 1-2 নম্বর আলাদা বাদ দিলে আর 111 দেশ না? 111 দেশের মধ্যে 1 নম্বর।
সেই 111 দেশের মধ্যে 1 নম্বর হয়ে সালে আহমদ তাকরিম কোরআনকে মাথায় করে নিয়ে মুসলমানদের ইজ্জতকে বলন্দ করে নিয়ে বাংলাদেশে আসছে। এই খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। তোমার মেসি আর নেইমার এই উপলক্ষে সালে আহমদ তাকরিমরে কি কোনো একটা গিফট পাঠায় দিয়েছে? কথা কয় না, পুরস্কার পাঠাইছে। এই উপলক্ষে ওরা রোম মাখামাখি করছে। সালে আহমদ তাকরিম 1 নম্বর হয়েছে, মুসলমানদের সন্তান, বিশ্ব সেরা হয়েছে, তার একটা পুরস্কার পাঠাই দেই। তার জন্য আমাদের বাড়ির পতাকাটা নেই, বাংলাদেশের পতাকা। ওকে পায়খানা দ্বারা কেন বাংলাদেশি পতাকাটা নাইছে? তো তোর বাড়ির ছাদের পর তাকে পতাকাটা নাইস কে? এক ফোঁটা বিবেক বিবেচনা নাই মুসলমানের সন্তান। তারা আমাদের সুন্নত গুলোকে বিলুপ্ত করে দিচ্ছে। আমরা টুপি পরি, এই টুপির পর তাদের অভিযোগ। কিছুদিন পরে ডাক্তার, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে না, মুসলমানদের আর কোনটা যেমন তেমন, ওকে টুপিটা ভালো, ওকে মোহাম্মদ টুপিটা বানাইছে, এটা একটা ভালো কাজ করছে। কারণ চুলির গুড়াই দিয়ে বিভিন্ন প্রকার জীবাণু জার্ম ঢোকে, এই জন্য ক্যাপ দিয়ে আটকায় রাখা ভালো। দেখবেন সমস্ত মেডিকেলের ডাক্তার যারা, ছাত্র স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থী যারা আছে, নার্স ফার্স যারা আছে, সবগুলো কিন্তু কাগজের টুপিটা মাথায় দেয়, ক্যাপ একটা পরে, কারণ চুলির মধ্যে দিয়ে যাতে জীবাণু না ঢোকে। আমার নবী 1500 বছর আগের ডাক্তার, উনি সেই সময় কয়ে গেছে। ওরা একদিন মানতে পারি নেই, এখন মানা শুরু করছে। কিন্তু ওই টুপির সাথে কোন কায়দা করলে পারা এটা নামাজের থেকে বিরত রাখা যায়, সেই কৌশল শিখে দিয়েছে। পায় কি, তোমাদের টুপিটা বড় ভালো জিনিস, তবে তোমাদের টুপিতে একটা জিনিস শর্ট আছে, ওইটা ঠিক করে নিলে টুপি তোমরা পরো। সেটা কি? কয় যে এই টুপি পরে তো রোদের মধ্যে গেলে চোখে খরা লাগে, রোদ লাগে, চোখের অসুবিধা, এই জন্য সামনে একটা বারান্দা লাগাই দিও। কি সুন্দর বুঝেছে, সামনে একটা বারান্দা লাগাই দাও। এই বারান্দা লাগালে ছায়া লাগবে। আমাদের কি বুদ্ধি, এই বুদ্ধিটা কার ভালো না লাগে? কিন্তু কি সুন্দর বুদ্ধি, আসলে তো ছায়া দিলি, বারান্দা দিলি বারা ছায়া লাগে, ভালোই হয়। শেষে উদ্দেশ্য ওদের কি, সামনে যদি একটা বারান্দা দেয় তো বারান্দা টুপি দিয়ে সিজদা দেওয়া যায় না, নামাজ পড়বে না। বুদ্ধি লাগা গেছে তাই। ক্রিকেট কাপ, এই কাপ গুলো বানায় দিচ্ছে বারান্দা টুপি আমাদের সিজদা থেকে ঠেকানোর জন্য, মেসওয়াক থেকে, এত বড় ফজিলত থেকে বঞ্চিত করার জন্য। কয় যে তোমরা ব্রাশ ব্যবহার করো। যদি এত মেসাক, যদি এই 200 কোটি মুসলমান বা 800 কোটি সারা দুনিয়ার মানুষ, 800 কোটি মানুষ যদি গাছের ডাল কাটে, তাতে কাটতে কাটতে ডালই শেষ হয়ে যাবে, গাছই শেষ হয়ে যাবে। কাজে অবাদ দাও, তোমাদের মেসাকের কাজ হবে, আমরা ব্রাশ বানাই দিচ্ছি। এবার এই ব্রাশের দাঁতের ভিতরে ময়লা থাকে, এই ময়লা বের না করলে দাঁতের ক্যান্সার হয়। এর জন্য আমরা এক প্রকার ওষুধ বানাইছি, তার নাম পেস্ট, তার নাম পাউডার, পেপসোডেন্ট, ক্লোজআপ। এগুলো ব্যবহার করবা, তবে এগুলো গাছের ডাল দিয়ে ডল্লি করা ফেনা হয় না, তাতে উপকার হয় না। কাজেই তোমরা ব্রাশ ব্যবহার করো। সুন্দর করে বুঝাই দিয়েছে। আমাদের কের পকেটে মেসাকটাই সব বাড়ি ব্রাশ ফায়ার শুরু হয়ে গেছে সকালবেলা। মুসলমানের পকেটের থেকে মেসাককে বিদায় দিচ্ছে। অপকৌশল আমাদের অলসতা আর তাদের অপকৌশল। আরে পুরুষরা তো মেসাক বানাইলো, মহিলার মতো মেসাক চেনেই না। আর 10 বছর পরে যে যদি বলো বাবা মেসাক চেন, বলে হ্যাঁ মেসাক চিনি, মানে এই সকালে তো মেসাক দিয়ে ভাত খেয়ে আসলাম। ও মনে করে মেসাক এক প্রকারের তরকারি। সব পুরন ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক না? এখন পোলাপান্ডে হেরিকেন কলি চেনে না, কুপি কলি চেনে না, ডেকি কইলে চেনে না, সব চলে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সুন্নাত গুলো। এমন কইরা অদস্ত আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল মুসলমানরা, মুমিনরা, তোরা একটা কথা মনে রাখবি, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোমাদের শত্রু যারা, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না, আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আমাদের শত্রুকে। আল্লাহ এবার পরিষ্কার নাম করে দিলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ও বায। ইহুদ আর নাসারা হলো আমার শত্রু, তোমাদের শত্রু। ওরা আপোষে একে অপরের বন্ধু, ওরা কেউ তোমাদের বন্ধু না। তোমাদের আদর্শকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে, তোমাদের ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার আন্দোলন ওরা করবে, যত অপকৌশল তা আছে ওরা করবে। কাজেই তো ওরা তোমাদের বন্ধু না, তাদেরকে দুষ্ট বানাইবা না। এরপরে আল্লাহ কয় ওমাইয়া তাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাকুম মিনহুম। তোমরা যারা তাদেরকে বন্ধু বানাইবা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। একজন ইহুদির বাচ্চা জান্নাতে যাবে না, একটা নাসারা জান্নাতে যাবে না, একজন হিন্দু জান্নাতে যাবে না, একটা বুদ্ধ জান্নাতে যাবে না, একটা কাফের জান্নাতে যাবে না, একটা মুশরিকও জান্নাতে যাবে না। তোমরা
যদি কাফের মুশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টানের বুদ্ধনাসারার সাথে সম্পর্ক রাখো আর প্রীতি রাখো, তাদের সাথে যদি তাদের মিল করে চলো, তাহলে তাদের সাথে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ও মুসলমান, মুসলমানদের আরবিতে 12 মাস, এই 12 মাসে মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া, তারিখ স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আমরা একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব পাবো। এটা ওরা যাই না আমাদেরকে এই সওয়াবের থেকে বঞ্চিত করার জন্য আন্তর্জাতিক বানায় দিয়েছে। তাদের ইংরেজি তারিখে জানুয়ারি ফেব্রুয়ারি আন্তর্জাতিক বানায় দিয়েছে, আর আমাদের বাংলাদেশের দাদা বাবুকে দাপটে, হিন্দু ভাইদের দাপটে বৈশাখ জ্যৈষ্ঠীরে আমাদের জন্য জাতীয় বানায় দিয়েছে। অথচ মুসলিম জাতির জাতীয় মাসগুলো সব হারাই ফেলাইছি, ভুলে গেছি। কথা ঠিক না? এই মাসটা হলো রজব মাস। এখন থেকে পরপর 7টা মাস, একটার পর একটা দামি। এই 7টা মাসে বিভিন্ন কারণে দামি। চলতি মাসটা রজব মাস দামি হওয়ার কারণ হলো এই মাসে 26 রজব দিবাগত রাত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, এহকালের নবী, পরকালের নবী, সমস্ত জাতির নবী, গোটা মানব জাতির নবী, যে ধর্মে ধর্মাবলম্বী হোক না কেন সকলের নবী আমাদের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, সমস্ত মখলুকাতের নবী আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক এই মাসের 26 রজব দিবাগত রাত্রি আরশে আজিমে তুলে নিয়ে গিয়েছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আরশে উঠতে দেয় নাই আল্লাহ, ইব্রাহিম নবীর উঠতে দেয় নাই, মুসা নবীর উঠতে দেয় নাই, আর নূহ আলাইহিস সালামকে উঠতে দেয় নাই। ঈসা নবীকে আল্লাহ তাআলা সরাসরি রূহ দিয়ে পাঠাইছে, বাপ ছাড়া মায়ের পেটে পাঠিয়ে দিয়েছেন। অথচ এত বড় জলিলুল কদর নবী রাসূলের একজন আল্লাহ আরশে উঠতে দেয় নাই, আমাদের নবীকে আরশে আজিমে উঠাইছেন। কোন সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাঠাইছেন। কয় ওয়াক্ত? জোর হলো না? কেন বলাইলাম জোর হলো না কইয়া? কেন বলাইলাম? বর্তমানে এই যে ফেতনা, কাদিয়ানি ফেতনা একটা বললাম, হিজবুত তাওহীদের একটা ফেতনা, আর একটা আমাদের পুরনো ফেতনা আছে। আমাদের এদিক মনে হয় নাই, অন্য অন্য জায়গা, চট্টগ্রাম, সিলেটের দিক গড়ি গড়ি পীর, বাড়ি বাড়ি মহল্লায় 4-5 জন, 7 জন, 10 জন পীর। ওই ফরিদপুর গেছি এক জায়গা, হাফেজ রবিউল হুজুর আমাকে 1 গ্রামে 52 জন পীর। কি তাতে গ্রামের মানুষ তো গুমরা থাকার কথা না, তোকে পীর গেছে আর কেমন কয়েকদিন 100 নামাজ পড়ে না। হ্যাঁ, অকারি পীরে কামাল, পীরে গামলা, পীরে লাল পতাকা। ও মুসলমান, কিয়ামতের ময়দানে পীররা আপনাকে নামে মামলা দেবে। জানেন, আপনারা কইবেন যে আল্লাহ তুমি কোরআনে কইছো কোন মাস সাদিকিন, পীর ধরো। তাই তো আমরা ধরছিলাম পীর সাহেব, এনে সে পীর তো এই পীর, সে পীর ইদি তো চোখে যাচ্ছে, তো ও আমাকে এই ধোকা দিল কে? পীর সাহেব কি বলবে জানেন? পীর সাহেব বলবে যে আল্লাহ ওকে ধরো, ওকে ধরো, আমার দ্বারা আমারে ধরো, ওর ওকে কারণে আমারে ধরো না, আমি ওকে দোষে দোষী না। আমার বাড়ি আসলে বিপদ হবে এটা আমি আগের থেকে জানাই দিছি। দেখবেন তাকে বাড়ি আম গাছ বাজারের মাথায় লাল পতাকা আছে না? লাল পতাকা, লাল পতাকা কি ভালো লক্ষণ না বিপদের সঙ্গে? বিপদ সঙ্গে না। রাস্তায় ব্রিজ ভাঙ্গা আলিবের লাল পতাকা দিয়ে দেয়, রেড সিগন্যাল, ঠিক না? কৃষকরা বলবে আল্লাহ আমার বাড়ি ঢুকলে ওকে বিপদ হবে, একে আমি ছোট পতাকায় দিইনি, তো গাছের উপরে টানাই দিছি যাতে দূরের থেকে দেখে আমার বাড়ির কাছে না আছে। তাই এগুলো আসলো কে? আল্লাহ কা এই পতাকা ছিল বলে হাসিল তো তাই গেলিকে, তাই গেলিকা। হাজী সাহেব যারা আছেন, যারা বলেন রাসূলের রওজা দেখেছেন, আল্লাহর নবীর চাইতে বড় পীর দুনিয়া আসছে? আসছে? আব্দুল কাদের জিলানী উনি বড় পীর না? আমার নবীর চেয়ে বড় পীর? বড় পীর মানে পীর গেমরি বড় পীর, নবীর চেয়ে বড় পীর হয় না, ঠিক না? তা হাজী সাহেবরা সাক্ষী দেন, রসুলের রওজায় কি লাল পতাকা আছে? আবু বকর ওমরের কবরে আছে, পাশে জান্নাতুল বাকি যে জায়গা বহুত সাহাবাদের কবর আছে সে জায়গা লাল পতাকা আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন শহীদদের কবর উহুদের নিচে, উহুদ পাহাড়ের নিচে, সে জায়গা লাল পতাকা নাই। জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরা মক্কায়, সেই কবরস্থানে হাজার হাজার শত শত সাহাবাদের কবরে একটা লাল পতাকা নাই। তা তোমাকে বাড়ি লাল পতাকা আসে কে? কোন জায়গা থেকে আসে লাল পতাকা? এই আমাদের দেশের লাল পতাকা আর আমাদের ঈমান খেয়ে ফেলাই দিল। মানুষের মধ্যে বুঝই পারি না, কোনোভাবেই বুঝই পারি না। আমাদের দেশের পীর সাহেবের বাড়ি
যাইতে গেলে জুতো খুলে যাওয়া লাগে, কথা কেন জুতো খুলে যাওয়া লাগে না, পিসাবের এরিয়ার মধ্যে জুতো খুলে যাওয়া লাগে। তাহলে এবার আমারে বলেন, হাজী সাহেব যারা হজে গেছেন, মসজিদের নবাবির পাশ দিয়ে ছাতির নিচে দিয়ে জুতো পাইতে ঘোরা যায় কিনা? অবশ্যই জুতো পাইতে ঘোরে, ও জায়গায় অবশ্যই জুতো পরে ঘোরে, ও জায়গায় অবশ্যই জুতো পরে ঘোরে। মক্কা হেরামের ভিতরে থেকে মসজিদের বাইরে আসার সাথে সাথে যত চত্বর আছে সব জায়গায় জুতো পাইতে ঘোরে। যে জায়গায় ভাত ঢেলে খাওয়া যায়, যে জায়গায় ভাত ঢেলে খাওয়া যায় এত পরিষ্কার, শ্যাম্পু দিয়ে রেগুলার ধুয়ে ধুয়ে পরিষ্কার রাখতেছে, সেই জায়গা ভাত ঢেলে খাওয়া যায়, সেই জায়গা জুতো পরে ঘুরা যায়। মক্কা আল্লাহর ঘর, মক্কা আল্লাহর বাড়ি, সে জায়গা জুতো পরে ঘুরা যায়। মদিনা নবীর বাড়ি, সে জায়গা জুতো পরে ঘুরা যায়। আমাকে পিসাবের বাড়ি জুতো পরে ঢুকতে দেয় না, বুঝাইতে চায় যে পিসাবের বাড়ি আল্লাহর বাড়ি আর নবীর বাড়ি চাইতেও দামি বাড়ি। একটু কি বিল্লাহ, কি বিল্লাহ কর না কেন, নাউজুবিল্লাহ। ইমান ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন ঠিক না? এরাই ফেতনা করে করে। আমাকে ওই পাশে আর এক জায়গা আছে, সে জায়গা পিসাবরা কয় নামাজ পড়া লাগবে না, বসিবার ইচ্ছারে কিছুক্ষণ বসে থাকলেই যথেষ্ট। ইমান থাকবে, বলেন থাকবে? আমার নবী কি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করেছে? নবী কি মসজিদ ছাড়া নামাজ পড়েছেন? জীবনের শেষ ওয়াক্ত ঈশার নামাজ, এর আগে 22 ওয়াক্ত 7 দিন বা 5 দিন, 22 ওয়াক্ত, বিশেষ করে এই 22-এর সংখ্যাটা বেশি উল্লেখযোগ্য। 22 ওয়াক্তর ইমাম বানায় দিয়েছে হযরত আবু বকরকে। হুজুর ইমামতি করতে পারতেন না, লাস্টের 22 ওয়াক্তের আগ পর্যন্ত হুজুর ইমামতি করেছেন, একটা ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। এই যে 22 ওয়াক্ত আবু বকর ইমাম ছিল, হযরত সিদ্দিকা আয়েশা বলেন, হুজুর আমার কোলের ভিতরে ছেলেশা শুরু হয়ে গেছে, বুকের ব্যথা, পিঠের ব্যথা, গাড় গাড় শব্দ হচ্ছে ভিতরে। এর মধ্যে যখন বিলাল আজান দিয়েছে, হুজুর অজ্ঞান থাকলেও হুশ হয়ে যাইতেন। আজান শুনে বলতে, আয়েশা আমারও ওযু বানাই দাও। আমি ওযু বানাই দিতাম। হুজুর দুইজন সাহাবার কাঁধে, একজন হযরত আলী আর একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের কাঁধে ভর দিয়ে, আলী ছিলেন বাইটা, আব্বাস ছিলেন লম্বা। আব্বাসের সাইডটা এরকম ডানা উঁচু হয়ে যেত, আলীর সাইডটা নিচু হয়ে যেত। আলীর সাইডের পাটা মাটিতে ঘেঁষতে ঘেঁষতে যাইতো। এভাবে আশ্রয় টানতে টানতে নিয়ে মসজিদে নিয়ে বসাই দিতেন। আমার নবী হযরত আবু বকরের পিছে বসে বসে নামাজ পড়ছে, জীবনের শেষ ওয়াক্ত ঈশার নামাজ। এরপরে ফজরের টাইমে হুজুর মারা গেছেন। জীবনে একটা ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়লেন না, আর নামাজ না পড়ে থাকলেন না, খানকায় বসে থাকলেন না। যেই পীর আমাদের দেশে বলে যে খানকায় বসে থাকলে হবে, মসজিদে নামাজ পড়া লাগবে না, নামাজের মতো নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হবে, এরা কি পীর না শয়তান? এরা আমাদেরকে জান্নাতের প্রলোভন দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে দিচ্ছে, কথা বলতে ঠিক না? এরকম পীর সাজিয়ে সাজিয়ে আমাদেরকে ধোঁকা দেয়, বহুত সময় এরকম ধোঁকা দেয়। একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। পীররা এই বাইসে থাকতে যেভাবে যা পারছে কামাই রেখেছে, মরার পরে পতাকা টানাই দিয়ে ওসিয়ত করে গেছে, ইউরিশ তাহলে গোষ্ঠীর কে না খেয়ে তা লাগবে না, একদম বেসাল পেতে রাখবি, দেখবি খালি মাছ বাতি তালে রয়েছে। ইনকাম সোর্স, ইনকাম সোর্স, কথা কর। মাজার মানে ইনকাম সোর্স, মাজার মানে ইনকাম সোর্স। বাইসে থাকতে না তার একটা লুঙ্গি কিনে দিলে কাজ হতো, মরে গেছে তার টাকা দিয়ে কি হবে? তার কি লুঙ্গি বাটাতে হবে নাকি? তার শীতকালে কম্বল বাটাতে হবে কবরে? তার ল্যাপটপ সব দিতে হবে, জ্যাকেট দিতে হবে, জুতো মুজো দিতে হবে, তারা জাঙ্গিয়ে কিনে দিতে হবে। তার জন্য টাকা কি জন্য দিতে হবে? কেন টাকা দিতে হবে? টাকা দিলে দে, এতিমরে দে, গরিবরে দে, এতিমখানা দে, মসজিদ বানা। আল্লাহ কয়, আমি আল্লাহর পক্ষ থেকে তুই তুই করে বলছি, আপনারা আবার রাগ করেন না। আল্লাহকে দিলে এই জায়গা দেয়, কথা বলেন, সে জায়গা না দিয়ে দেয় ওই জায়গা ইনকাম সোর্স করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। পাকিস্তানের এক পীর সাহেব, নেদায় মেহরাবা মেম্বার একটা কিতাবের মধ্যে দেখলাম, পাকিস্তানের এক পীর সাহেবের কাছে একজন সরকারি ভালো মানের অফিসার মোটা টাকা বেতন পায়। এই ভদ্রলোক ওই পীরের সুনাম সুখ্যাতি শুনে মুরিদ হইতে গেছে, শুক্রবারে ছুটির দিন, শুক্রবারে গেছে। তো যাইয়া গাড়ি, দামি গাড়ি, পাজারো গাড়ি গেটের সামনে রাখছে, পীর সাহেব দেখছে, গাড়ি থেকে নেমে লোকটা টপ করে ঢুকে গেছে পীর সাহেবের দরবারে। পীর সাহেব তো বসে আছে, মাল একখান পাইছি, इनकम हो गए। इनका जय बोलते हजरत सलाम कलाम दे बोलते मैं आपके पास बायात होने के लिए आया हूँ हुजूर, अभी अपने कैसे बायात होती আসছি। পিসাব বলে मैंने पहचान लिया, আমিও বুঝে ফেলেছি তুমি বায়াত হতে আসছো। তাতে বুঝতে চাচ্ছে যে আমার মারেফাত হয়েছে, আমি বহুত আগে থেকে এটি পাইছি। এভাবে খানি ভবিষ্যৎবাণী দিয়ে এটি বললো যে হুজুর करके आया है, হুজুর করে আসছো? বলে না मैं হুজু তো জরুর मैं গোসল करके आया हूँ, আমি গোসল তো দূরের কথা গোসলই করে আসছি।
तो सामने একটা জায়নামাজ বিছাই কে ইয়া बैठो सामने বসায় নিছে কয় চৌজানো হোকর बैठो আসন কানা দিয়ে বসো आंखें बंद करो सब बंद करो जा कोई पिस्सा मुरीद সঙ্গে মানতি হয়তো थोड़ा सा ঝোঁক কে बैठो একটু কুজো হয়ে বসো এই কুজো যখন হইছে তখন এই পকেটে ঝুলিয়ে গেছে পিস্সা ভরে সব বন্ধ হয়ে দিয়ে সব কুজো হয়ে বসায় দিয়ে উনিও কি মেরে দেখতে যে পকেটের অবস্থা কি তো দেখে যে উল্টো এই পাশে আলগায়ে গেছে পকেটের মুখ খুলে গেছে 20 টাকার এক নোট আর पेशाब का बाबा आज आँख खोल डालो आँख खोलो आंखें खोलो चोख खोलो आज बात करना नहीं है आज के मुरीद करा होगा ना क्यों हजरत का दिल मदीना की तरफ जाते नहीं दिल मुझे मदीना के जाते नहीं आज महीना की कितनी तारीख है मासेर 28 तारीख है बुझे ফেলে আছে পেশাব যে মাসের 28 তারিখে চাকরিজীবীদের পয়সা করি কমিয়ে যায় তো আইন্দা মहीना के 4 तारीख पे आना আগামী মাসের 7 তারিখে আসবে 2 তারিখে বেতন পাবে টাকা থাকতে থাকতে চলে আসবে সরাসরি তো তা করতে পারে না আগে আইন্দা महीना के 4 तारीख पे आना আগামী মাসের 7 তারিখে আসো এই সময় ভদ্রলোক টের কাছে এতক্ষণ বুঝতে পারেনি উনি মনে করছে হতে পারে মনের অবস্থা সব দিন মদিনা যায় না হয়তো এই সমস্যা হলেও হতে পারে যখন কইছে আজ মাসের কয় তারিখ আগামী মাসের 7 তারিখে আসবা এই সময় টের পাইছে এবার ওই টের পাওয়ার পরও ভিতরের অবস্থাটা জাহির না করে মনে মনে রেখে বলতে इंशाअल्लाह हजरत कोशिश करो इंशाअल्लाह आगे आइंदा महीना के 4 तारीख पे आने के लिए कोशिश करो चेष्टा करबो आगामी मासे बोले नहीं जे आसबोई चेष्टा करबो इंशाअल्लाह तो मैंने आपके पास बात होने के लिए क्यों आया हूं सुनाओ আমি কেন মুরিদ হতে আসছি বলবো হুজুর বলে আচ্ছা ঠিক है कहो बोलो बोलो मैं गुज़श्ता रात सब ख्वाब में देखा कि मेरे शहादत उंगली पर पाखाना है और आपके शहादत उंगली पर शहाद है স্বপ্নে দেখলাম যে আমার এই আঙ্গুলে ময়লা গু মাখানো আর আপনার এই আঙ্গুলে মধু মাখানো তখন আমি বুঝছি যে আপনি একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনার ওখানে গেলে একটু মধু নিয়ে আসা চাবে আমি টের পাইছি সেই জন্য আসছি तो पिस्सा बेचुप कोई लिया खुशी थी कि होश ऐसे भले हाँ अल्लाह वालों के अंदर और दुनियादारों के अंदर तो फर्क यहाँ है अल्लाह वालों मध्य दुनिया वालों मध्य पार्थक्य तो इखाने हम हमेशा सुभान अल्लाह पढ़ते हैं इसी वजह से हमारे उंगली के साथ पर शहाद नजर आता है আমরা সবসময় सुभान अल्लाह पढ़ी ताइते हमारे आंगुले मधु देखा तुम दुनिया लेकर रुपया करते हैं उंगली से रुपया गिनते हैं इसी वजह से तुम्हारे उंगली पर हमेशा पखाना नजर आता है बाबा तो बुझे ফেলেছেন কি কইছি তোমরা সব সময় টাকা টাকা গুনাগুনি আর এইজন্য টাকা দুনিয়া ময়লা তাই তোমাদের আঙ্গুলি ময়লা हाँ ठीक है तुम अच्छी जगह आ गया बाप তুমি ঠিকমতো জায়গায় আসছো ভালো পীড়িত থেকে আসছো এরপরে একটু তরজমার পরে বাকি বলতে হযরত और कुछ देखा একটু দেখলাম সেটা বলবো না बोले बोलो कहो और उसके बाद देखा कि मैंने आपके उंगली मेरे मुंह के अंदर है और मेरे उंगली आपके मुंह के अंदर है পরে দেখি যে আমার আঙ্গুল সেটে তুই খাচ্ছিস আর তোর আঙ্গুলতে আমি খাচ্ছি আমার আঙ্গুলি যা ছিল তাই তুই সেটে খাচ্ছিস আর তোর আঙ্গুলির মধ্যে আমি খাচ্ছি কথা কিন্তু বিশাল ঠিক না আমরা পীরদের দরবারে যাইয়া ওই জায়গা থেকে মধু খাই আসি কিন্তু পিসাবরা আমাদের সুদিয়া টাকা ঘুষিয়া টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা অন্যায় করা টাকা এভাবে পকেট মেরে নিয়ে যাইয়া তারা আমাদের আঙ্গুলি থেকে ময়লাই চুষে খাচ্ছে ঠিক না আমরা পীরকে কাছ থেকে সরল মনের মানুষ ভালোবাসে গেছে জান্নাত মনে করে সেখান থেকে একটা কিছু হলেও হতে পারে তবে এখন আর এই বোকা সাজলে হবে না কাকা বুঝেন এখন আর বোকা সাজলে হবে না রে কাকা আল্লাহ আমি টের পাইনি ওই বিড়ির কাছে চলে গেছি ভাই তার আমাদের দোজকের দিক নেবে তাকে আমি বুঝছিলাম এই করে চলবে না কারণ আপনি এখন বিজ্ঞানের যুগে আপনি মহাকাশ ভ্রমণ করার যুগে আপনি ঘরে বসে আমেরিকা ছবি দেখেন আর গল্প করেন সেই যুগে আপনার চোখ কান ভর্তি আর বাকি নাই আপনার পাশে